কথায় আছে গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু আমরা সবসময় গাছ কাটতেই জানি কিন্তু লাগাতে জানি না। ওই যে একটা কথা বলে না যে আপনি যে গাছটি আজকে কাটতেছেন সেই গাছটি হয়তোবা আপনার বাবা অথবা আপনার দাদা আপনার জন্য লাগিয়ে গেছে, এজন্য আপনি সেই গাছটি কাটতেছেন, কিন্তু আপনি কি আপনার সন্তানের জন্য কি লাগিয়ে যাচ্ছেন? এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের টিম থেকে আমরা প্রতি সপ্তাহে ৭টি করে গাছ লাগাবো। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা চলে এসেছি একটা মসজিদ, এবং এই মসজিদটি হচ্ছে ছোটদলি, বিশেষ করে বাংলা বাজার মুসাপুর যারা চেনেন তাদের উদ্দেশ্যেই বলতেছি। এটা হচ্ছে ছোটদলি একটা মাদ্রাসা, এবং এই মাদ্রাসা বা মসজিদ বলতে পারেন, এই মসজিদের আজকে আমরা এই গাছটি লাগাবো। তো এইভাবে আপনারাও যদি এগিয়ে আসেন, আপনারা যদি একটি গাছ যদি কাটেন, ২টি গাছ যদি লাগান, তাহলে কিন্তু এই বাংলাদেশটা গাছে গাছে ভরে যাবে, সবুজ শ্যামল ছায়া আপনারা মিস করতে পারবেন না। যাই হোক, এই গাছটি আমরা আজকে লাগাচ্ছি এবং এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমরা গাছগুলো লাগাবো। আমরা যদি সবাই এভাবে এগিয়ে আসি, তাহলে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো আমরা। আপনি যদি একটি গাছ কাটেন, ২টি গাছ লাগান, আপনার পরিবারে যদি ৭ জন মানুষ থাকে, তাহলে ৭ জনের ৭টি গাছ লাগান। তাহলে এইভাবেই কিন্তু এই গাছগুলো আসলে আমরা কেটে কেটে এই গাছগুলো আমরা কাটতেই পারি, কিন্তু আমরা লাগাতে পারি না। যাই হোক, গাছগুলো কিন্তু অনেক উপকারে আসে। একটা গাছ একটা এসির সমান বলতে পারেন। একটা গাছ একটা এসির চেয়েও কিন্তু শক্তিশালী। আমরা গাছের ছায়া খুঁজি, যখন রৌদ্রের ভিতর আমরা কাজ করি বা কোথাও যাই, তখন কিন্তু আমরা একটা গাছের ছায়া খুঁজি। ইস, যদি একটা গাছ থাকতো, এখানে গাছের নিচে বসতে পারতাম, একটু নিঃশ্বাস নিতে পারতাম। এই গাছ আমাদের অনেক উপকারে আসে। এই গাছ আমাদেরকে ছায়া দিয়ে থাকে। এই গাছ থেকে আমরা লার্কি নিয়ে থাকি। এই গাছের লার্কি দিয়ে আমরা ভাত রাঁধি বা অন্যান্য রান্নাবান্না করি। এই গাছের কাঠ দিয়ে আমরা আবার ঘর তৈরি করি। তো সব মিলিয়ে গাছ হচ্ছে একটা, বলতে গেলে যে গাছের উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না।